হে ওয়েলকাম মাই লাভলি অডিয়েন্স। বন্ধুরা, আজকে আমি যে বইটি রিভিউ করব, খুব সুন্দর একটা বই। বইটি হলো গীতা অন দ্য গো। লিখেছেন আকৃতি বানসাল। অ্যাকচুয়ালি এটা কিন্তু ওই গীতা না, যেখানে খুব সংস্কৃতিতে কঠিন কঠিন শ্লোক থাকবে আর যার এক্সপ্লেনেশন খুব কঠিন হয়, যেটা কিছুটা আমাদের মাথায় ঢোকে, কিছুটা উপর দিয়ে বেরিয়ে যায়। এটা কিন্তু ওই গীতা নয়, ঠিক আছে? ওই গীতা থেকে নেওয়া কিছু শ্লোক এখানে অবশ্যই ইউজ করেছে, কিন্তু খুব সুন্দরভাবে তার এক্সপ্লেনেশন। এই যে আমাদের বর্তমান সময়ে আমরা যে সমস্ত প্রবলেম ফেস করছি, ঠিক তার সাথে পাঞ্চ করে ইনি কিছু কিছু শ্লোক এখানে ইউজ করেছেন এবং তার সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়েছেন, যেগুলি আপনার বুঝতে একটু অসুবিধা হবে না, বরঞ্চ আপনাকে একটা ফিল দেবে। এই বইটিতে 11টা ছোট গল্প আছে, যার প্রত্যেকটা গল্পে একটা করে মেন ক্যারেক্টার আছে, যারা কোনো রকম ভাবে মেন্টালি ডিস্টার্ব, মানে যারা কোনো রকম ভাবে বুঝতে পারছে না যে এই সময় তাদের কি করা উচিত, তাদের অ্যাকচুয়াল জীবনের মানে তারা বুঝতে পারছে না। আর এই পুরো গল্পটিতে একটা কমন ক্যারেক্টার আছে, যার নাম হচ্ছে কানান, যিনি একজন সাইকোলজিস্ট। তো তিনি তার পেশেন্টদের কিন্তু খুব বিশাল উপদেশ দেন না যে এটা করুন সেটা করুন। তিনি তার পেশেন্টদের প্রবলেম রিলেটেড তিনি গীতা থেকে শ্লোক বলেন এবং সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেন। আর এইভাবে তাদের মেন্টালি সারিয়ে তোলেন, তাদের